যাদের মধ্যে গুনাহ করার ক্ষমতাও থাকবে, যাদের মধ্যে নাফরমানি করার ক্ষমতাও থাকবে, ইবাদত করার ক্ষমতাও থাকবে, আমি আল্লাহ এই দুইটা বস্তু দিয়া, ইবাদতের শক্তি, নাফরমানের শক্তি, এই দুইটা শক্তি দিয়া আমি আল্লাহ জমিনের মধ্যে মানব জাতি পাঠাবো। কি জাতি? মানব কারা? কথা কেন? মানুষ কারা? সিদ্ধান্তকার। আবার কোন সিদ্ধান্তকার? এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই যে খবিসটারে আল্লাহ তাআলা ইবলিসটাকে ফেরেশতারা চাইলেন, ইবলিসরে নিয়ে গেছে প্রথম আসমানে যাওয়ার পরে 1,00,000 বছর ইবাদত করছে প্রথম আসমানে। কয় লক্ষ? 1,00,000 ইবাদত কইরা প্রথম আসমান থেকে এবার প্রমোশন হইয়া দ্বিতীয় আসমানের মধ্যে গেছে, সেখানেও 1,00,000 বছর হইছে। কয় লক্ষ? এবার তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আসমান, 7 আসমানের মধ্যে, এক একটা আসমানের মধ্যে 1,00,000 বছর পর্যন্ত ইবাদত কইরা 7 আসমান শেষ করেছে। হইছে কয় বছর? কথা কয় না? কয় বছর? এবার আল্লাহ তাআলা তারে উপাধি দিয়েছেন ইবলিস রে প্রিন্সিপাল অফ মালাইকা, সমস্ত ফেরেশতাদের মধ্যে মুআল্লিম বানায়া দিয়েছেন, শিক্ষক বানায়া দিয়েছেন। ফেরেশতারা সব সময় ইবাদত করে ইবলিসকে। ইবলিস এত পরিমাণ ইবাদত করেছে, এত পরিমাণ নেক আমল করেছে, আল্লাহ তাআলা এই ইবলিসকে সমস্ত ফেরেশতাদের মধ্যে শিক্ষক হিসাবে কবুল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন আমি আল্লাহ এই পানিটাকে, এই জলভূমিটাকে আমি আল্লাহ স্থলভূমিতে পরিণত করব, স্থল দ্বারা আমি আল্লাহ এই জমিনটাকে সাজাইব। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল দুনিয়ার মধ্যে যেভাবে পানি রাখলেন, যে আল্লাহ পানি রাখলেন, সেই আল্লাহ এই পানির মধ্যে স্থলভূমি জমিন তৈরি করতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন আমি আল্লাহ জমিন তৈরি করব, আমি আল্লাহ মাটি তৈরি করব। এখন কোত্থেকে মাটি আনবেন? আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দিলেন পানিকে নির্দেশ, হে পানি তোমার মধ্যে তরঙ্গ তৈরি করো, ঢেউ তৈরি করো। আল্লাহ তাআলার নির্দেশে এই সমস্ত পানির মধ্যে ঢেউ তৈরি হয়, তরঙ্গ তৈরি হয়। আল্লাহ তাআলার নির্দেশে ঢেউ যখন তৈরি হয়, এই ঢেউয়ের মধ্যে ফেনা হয় কি হয় না? পুকুরের মধ্যে অনেক সময় ঢেউ আসে, এই ঢেউয়ের মধ্যে ফেনা তৈরি হয় না? আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ার মধ্যে যত পানি আছে, আল্লাহ তাআলার নির্দেশে সমস্ত পানির মধ্যে ঢেউ তৈরি হয়, তরঙ্গ সৃষ্টি হয়। এই ঢেউয়ের মধ্যে আল্লাহ তাআলা ফেনা তৈরি করলেন, মাটি তৈরি করবেন। এখন ফেনাটা তৈরি হইল কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পানির মধ্যে যখন ঢেউ তৈরি করে দিলেন, এই ঢেউয়ে সামান্যতম মাটি তৈরি হয়। বলে কোন জায়গায়? বলে এটা হলো বাইতুল্লাহ, কাবা। দুনিয়ার মধ্যে যেই কাবা আল্লাহ তাআলা সাজাইলেন, কাবা নামক নিয়ামতের ঘর আল্লাহ তাআলা তৈরি করলেন, ওই কাবার জায়গাটুকু দুনিয়ার সমস্ত ঢেউয়ে যে ফেনা তৈরি হয়েছে, ওই ফেনাটাই হলো প্রথম মাটি, সেটা হলো কাবার জমিন। কোন জমিন? ভৈরবে না আরবে? মানুষের দেহের মধ্যে আল্লাহ তাআলা নাভি তৈরি করে দিলেন, নাভির নিচে যতটুকু জায়গা, নাভির উপরেও ততটুকু জায়গা। এই নাভি হলো শরীরের কলিজা বা শরীরের নাভি বলা হয়, মিডল ইস্ট বলা হয়। আর দুনিয়ার জমিনে যত জায়গা আছে, সমস্ত জায়গার নাভি হলো মক্কা। মানুষের শরীরের মাঝের স্থান কি? নাভি। বলেন কি? নাভি। সমস্ত দুনিয়ার মিডল ইস্ট মাধ্যম, মানে একবারে মধ্যখার জায়গার নাম কি? মক্কার জমিন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মক্কার জমিনটাকে মাটি রূপান্তরিত করলেন। যদি আল্লাহ তাআলা চাইতেন শুধু মক্কায় মাটি থাকবে, চাইলে পারতেন কি পারতেন না? আল্লাহ তাআলা ওই মক্কার জমিনের মাটিটাকে চতুর্দিকে সমানভাবে টান দিলেন। সমানভাবে টান দেওয়ার পরে এই জমিনের 3 অংশ পানি থেকে যায়, 1 অংশ মাটি রূপান্তরিত হয়ে যায়।
4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ কি হয়েছে? এই 1 ভাগ মাটির মধ্যে আপনি থাকেন, আমি থাকি 1 ভাগ মাটির মধ্যে। ভাই ভাইকে দেখতে পারে না জমির কারণে, স্বামী তার বিবিকে দেখতে পারে না জমির কারণে, বাবা তার সন্তান থেকে পৃথক হয়ে যায় জমির কারণে, ক্ষমতার কারণে। অথচ আল্লাহ তাআলা এই পানির মধ্যে প্রথম মাটি কাবা তৈরি করলেন। ওই কাবার মাটির মাধ্যমে 3 অংশ পানি রেখা 1 অংশ দুনিয়ার মানুষদেরকে বিচরণ করার জন্য আল্লাহ মাটি তৈরি করে দিলেন। জমিন কার? আরো জোরে বলুন, জমিন কার? এরপর আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন, আমি আল্লাহ যতটুকু মাটি তৈরি করলাম, স্থলভূমি তৈরি করলাম, জমিন তৈরি করলাম, যেহেতু জমিন আমার, যেহেতু পানি আমার, যেহেতু মাটি আমার, তাহলে শাসন করবেন কে? কথা কয় না, শাসন করবেন কে? আল্লাহ তাআলা চাইলেন আমি আল্লাহ এই জমিনটাকে শাসন করব, আমি আল্লাহ এই জমিনের মধ্যে মাখলুক পাঠাইব। আল্লাহ রাব্বুল আলামিন এবার মাখলুক পাঠাইলেন সর্বপ্রথম জিন জাতিদেরকে। কোন জাতিদেরকে? জিন। জিন চিনেন? মানুষের শরীরে আসর করলে দেখেন না পাগলামি শুরু করে না? ওটা কি কয়? জিনে ধরছে, ভূতে ধরছে, পেত্তি ধরছে, কয় কি কয় না? এটা কার মাখলুক? কথা কয় না, কার মাখলুক? এই জিনদের মধ্যে সর্বপ্রথম জিনদের আদি পিতার নাম হলো তারান্নুস। আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতির যে পিতা আদম, জিন জাতির যে মেন প্রথম আল্লাহ তাআলা বানাইছেন তার নাম হলো আদম। আর আমরা মানুষের আদি পিতার নাম কি? আদম। জিনদের আদি পিতার নাম হলো তারান্নুস। এই তারান্নুসকে আল্লাহ তাআলা 60,000 বছর বাঁচার শক্তি দান করেছে। কয় হাজার হায়াত পাইছে? 60,000 বছর এই জমিনের মধ্যে হায়াত পাইছে। এটা হলো জিনদের আদি পিতা তারান্নুস। এ মুসলমান ইমানদার, জমিনের মধ্যে চলতে থাকেন, জমিনের মধ্যে বিচরণ করতে থাকেন। এই জিনের তারান্নুসের প্রথম সন্তানের নাম তারান্নুস হলো আদি পিতা, তাদের আদি বাবা। এবং জিন জাতির সিরিয়ালের সর্বশেষ যাকে আল্লাহ তাআলা পাঠাইলেন তার নাম হলো খামুস। আল্লাহ তাআলা এই খামুসকে 35,000 বছর হায়াত দান করেছে। কয় হাজার বছর? আবার কোন কয় হাজার বছর? আমরা সবাইরে মিলে হায়াত যেটা আল্লাহ দান করেছেন মিলাইলেও কি 35,000 বছর হবে নি? এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে 35,000 বছরের হায়াত দান করেছেন। এবার এই খামুস যখন 1000 বছরে পূর্ণ হয়, বয়স বাড়তে থাকে, এবার আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ আমি জিন, আমি খামুস, আর তুমি আল্লাহকে মানি না। আল্লাহকে যেই মাখলুক মানে না, বলেন তো সে কি মুসলমান না বেঈমান? জিনকে বানাইছেন কে? আল্লাহকে কয়, আল্লাহ এবার আর তোমারে মানি। কথা কেন? এবার তোমাকে মানি। এরপর আল্লাহ তাআলা যেহেতু মানেন না, আল্লাহ তাআলা বলেন, খামুস আমি আল্লাহ তোকে হায়াত দিলাম 35,000 বছরের হায়াত, যেহেতু তুই আর আমি আল্লাহকে মানবি না, আমি আল্লাহ এবার আমি রবের দফতর থেকে তোর নামটা কাইটা দিলাম। আল্লাহ তাআলার দফতর থেকে যদি আমার আপনার নামটা কাইটা যায়, বলেন তো দেখি আমাদের কোনো উপায় আসেনি? এবার এই খামুসের ঘর থেকে 2টা সন্তান আল্লাহ তাআলা দান করেছেন। কয়টা সন্তান? আবার কোন কয়টা সন্তান? 2টা সন্তান। একটার নাম খবিস আর একটার নাম হলো নিলবিস। খবিস হলো বেটা আর নিলবিস হলো মহিলা। বলেন তো দেখি একজনের ঘর থেকে মেয়েও হইছে ছেলেও হইছে, সম্পর্ক কি হয়? ভাই বোন। কি কয়? সম্পর্কে ভাই বোন। এই ভাই বোনে কি বিয়ে করা জায়েজ আছে? কিন্তু এই খবিসের সন্তান 2জন অবৈধ সম্পর্ক ধারণ করে তাদের গর্ভ থেকে সন্তান হয়। বলেন তো দেখি যেটা অবৈধ, অবৈধর ঘর থেকে যে সন্তান হবে সেটা কি বৈধ নাকি অবৈধ? এই যে খবিস আর নিলবিসের ঘর থেকে যে সন্তান হয়েছে তার নামই হলো মিস্টার ইবলিস। নাম কি? ইবলিস কিসের তৈরি? হ্যাঁ, জিন কিসের তৈরি? তো ইবলিসও তো জিনদের মধ্যে একজন ছিল, তাই না?
সর্বশেষ যে জিন সেটা হলো ইবলিস। এখন ইবলিস যখন জমিনের মধ্যে আইছে, এবার চতুর্দিকে এত পরিমাণ অত্যাচার শুরু হয়েছে, এত পরিমাণ নাফরমানি শুরু হয়েছে, এত পরিমাণ জুলুম শুরু হয়েছে। এই অত্যাচারে আল্লাহর যে জমিন, এই জমিনটা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ এই জিনদের অত্যাচার আর সহ্য করা যায় না, এই জিনদের নাফরমানি আর সহ্য করা যায় না, এদের অত্যাচারে, এদের দুঃশাসনে আমরা আতঙ্কিত। আল্লাহ তুমি এই জিনদেরকে ধ্বংস করে আমাদের মাঝে একজন শান্ত জাতি তুমি আল্লাহ পাঠায়া দাও। জমিন চাইছে কার কাছে? হয় না, জমিন চাইছে কার কাছে? ওই জমিনটা এখন আছে না নাই? এখন আমরা নাফরমানি করি কি করি না? আমাদের নাফরমানির কারণে যদি এই জমিন আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ চাইলে মানুষদেরকেও ধ্বংস করতে পারে কি পারে না? কিন্তু জমিন প্রতি বেলায় আল্লাহর কাছে আরজ জানায়, আল্লাহর কাছে দরখাস্ত জানায়, আয় আল্লাহ তোমার এই নাফরমান ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, নামাজ পড়ে নাই, তুমি আমাদেরকে হুকুম দাও, আমরা জমিন তোমার এই বান্দাকে ধ্বংস করে দিব। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, না না না, আমি আল্লাহ এই বান্দাদেরকে বড় মোহাব্বত করে বানাইছি, আমি আল্লাহ বড় দয়া করে বানাইছি, আমি আল্লাহ বড় যত্ন করে বানাইছি। আমি আল্লাহ আমার এই বান্দাকে মোহাব্বত করে বানানোর কারণে হয়তো জোহর আসর ফজর মাগরিব এসব পড়ে নাই, তবে অপেক্ষা করো, মরণের আগে যদি তওবা করে আমি আল্লাহ এই বান্দাটাকেও মাফ করে জান্নাত দিয়ে দিব। দয়াটা করেছেন কে? এখন এই জমিনের দোয়া আল্লাহ কবুল করে জিন জাতিদেরকে ধ্বংস করেছেন, এমন নজির আছে না নাই? এখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জমিনে পাঠায় দিলেন, ও জিব্রাইল যাও, তোমার বাহিনী নিয়ে যাও, এই জিন জাতির অত্যাচারে আমার জমিনটা আতঙ্কিত হয়ে আছে, এই জিন জাতিদেরকে ধ্বংস করে দাও। ফেরেশতারা জমিনের মধ্যে আগমন করে, জমিনের মধ্যে আগমন কইরা জিনদেরকে আবার জমিন থেকে বিতাড়িত করে, পাহাড়ের উপর থেকে আছড়াইয়া জমিনের মধ্যে ফেলে তাদেরকে ধ্বংস করে, সমুদ্রের মধ্যে নিক্ষিপ্ত করে তাদেরকে ধ্বংস করে, বাতাসের মধ্যে বিষাক্ত মিশ্রণ দিয়া আল্লাহ তাআলা জিনদেরকে ধ্বংস করে, সমস্ত জিনদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন ফেরেশতাদের মাধ্যমে। এবার সর্বশেষ জিন ইবলিস, ইবলিসটারে দেখা ফেরেশতাদের বড় মায়া হয়ে যায়, বড় দয়া লাগে। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার নির্দেশে আমরা সবাইকে ধ্বংস করে দিলাম, কিন্তু এই ইবলিস নামক যে জিন, তাকে দেখতে সুন্দর মনে হয়, শান্তশিষ্ট মনে হয়, তাকে দেখতে বড় মায়া লাগে। আয় আল্লাহ তুমি যদি কবুল করো, এই ইবলিসটাকে আমরা ফেরেশতাদের সঙ্গে নিয়ে যাব, আমরা ফেরেশতাদের সঙ্গে রাইখা আমরা তাকে নামাজ শিখাইবো, আমরা তাকে রুকু শিখাইবো, আমরা তাকে সিজদা শিখাইবো, আমরা তাকে ইবাদত শিখাইব। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা তোমরা যেহেতু চাইছো, আমি আল্লাহ এই ইবলিসকে ধ্বংস না কইরা তোমাদের সাথে রাইখা দাও। ইবলিস যে শয়তান হইব, পৃথিবীর প্রত্যেকটা নাফরমানির পিছনে ইবলিসের হাত থাকবো, এটাকে আল্লাহ তখন জানতো কি জানতো না? যেমনে কইছেন মনে হয় জানে না, জানে না, আজকে কম জানতো না, কিন্তু তারপরও আল্লাহ যে কবুল করলেন, কারণ ফেরেশতারা চাইছে। শান্ত জাতি, ফেরেশতাদেরকে আল্লাহ জমিনে পাঠায় দিন, এবার তোমরা ইবাদত করো। মাটি চাইছেন আল্লাহ নাফরমানদেরকে সরায় দাও, ফেরেশতাদেরকে জমিনের মধ্যে আল্লাহ পাঠাইলেন, শান্ত জাতি পাঠাইলেন। কেমন শান্ত! এই ফেরেশতারা রুকুর মধ্যে যায়, হাজার হাজার বছর কাইটা যায়, রুকু থেকে সোজা হয় না। সেজদার মধ্যে যায়, হাজার বছর চলে যায়, সেজদা থেকে মাথা ভাসায় না। জিকির করে তো জিকিরই করে, সিজদা করে তো সিজদাই করে, যা করে শুধু তাই করে। তাদের মধ্যে কোনো অন্যায়ের ভাব নাই, অবিচারের ভাব নাই, জুলুমও করে না। এত শান্ত জাতি আল্লাহ ফেরেশতাদেরকে বানাইলে। শান্ত, অশান্তকে আল্লাহ তাআলা সরায়া দিয়া শান্ত জাতি পাঠাইলেন। এবার আল্লাহ তাআলা চাইলেন, না না, ফেরেশতাদেরকে দিয়াও হবে না, কারণ ফেরেশতাদের অন্তরে শুধু ইবাদতের তামান্না, ফেরেশতাদের অন্তরে শুধু ইবাদত করা, যা করে সেটাই করে, কোনো নাফরমানি করে না। এবার আল্লাহ তাআলা চাইলেন, আমি আল্লাহ এবার ফেরেশতাদেরকে না, আমি আল্লাহ আরেকটা জাতি জমিনের মধ্যে পাঠাইব, যাদের মধ্যে গুনাহ করার ক্ষমতাও থাকবে, যাদের মধ্যে নাফরমানি করার ক্ষমতাও থাকবে।
ইবাদত করার ক্ষমতাও থাকবে। আমি আল্লাহ এই দুইটা বস্তু দিয়া, ইবাদতের শক্তি, নাফরমানের শক্তি, এই দুইটা শক্তি দিয়া আমি আল্লাহ জমিনের মধ্যে মানব জাতি পাঠাবো। কি জাতি? মানব কারা? কথা কেন? মানুষ কারা? সিদ্ধান্ত কার? আবার কোন সিদ্ধান্ত কার? এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই যে খবিসটারে আল্লাহ তাআলা ইবলিসটাকে ফেরেশতারা চাইলেন, ইবলিসরে নিয়ে গেছে প্রথম আসমানে যাওয়ার পরে 1,00,000 বছর ইবাদত করছে প্রথম আসমানে। কয় লক্ষ? 1,00,000 ইবাদত কইরা প্রথম আসমান থেকে এবার প্রমোশন হইয়া দ্বিতীয় আসমানের মধ্যে গেছে, সেখানেও 1,00,000 বছর হইছে। কয় লক্ষ? এবার তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আসমান, 7 আসমানের মধ্যে, এক একটা আসমানের মধ্যে 1,00,000 বছর পর্যন্ত ইবাদত কইরা 7 আসমান শেষ করেছে। হইছে কয় বছর? কথা কয় না? কয় বছর? এবার আল্লাহ তাআলা তার উপাধি দিয়েছেন ইবলিস রে প্রিন্সিপাল অফ মালাইকা, সমস্ত ফেরেশতাদের মধ্যে মুআল্লিম বানায়া দিয়েছেন, শিক্ষক বানায়া দিয়েছেন। ফেরেশতারা সব সময় ইবাদত করে ইবলিস এত পরিমাণ ইবাদত করেছে, এত পরিমাণ নেক আমল করেছে, আল্লাহ তাআলা এই ইবলিসকে সমস্ত ফেরেশতাদের মধ্যে শিক্ষক হিসাবে কবুল করেছে। সমস্ত ফেরেশতাদের শিক্ষকের নাম কি? পতাকা নাম কে? আজাজিলটা বড় আয়োগ, আগে ইবলিসে থাকো। এবার আজাজিল, ইবলিস, আল্লাহ তাআলা আরশের নিচে সুন্দর একটা মাকাম তৈরি করে দিলেন, সুন্দর একটা চেয়ার তৈরি করে দিলেন আরশের নিচে। আরশটার দাম কম না বেশি? কথা কয় না? কম না বেশি? ওই যে পানির উপরে আল্লাহ তাআলা আরশ বানাইয়া আল্লাহ তাআলা জানা দিলেন ওয়া কানা আরশুহু আলাল মা, আমি আল্লাহ পানির উপরে আমার আরশটাকে স্থাপন করেছি। 7,00,000 বছর ইবাদতের পরে আল্লাহর কুদরতি ভাবে আরশের নিচে শিক্ষককে একটা চেয়ার বানায়া দিয়েছেন। এখন ওই চেয়ারের মধ্যে বৈশা সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে ওয়াজ করে, মাহফিল করে, বয়ান করে, ইলমের বয়ান, নেক আমলের বয়ান করে কে? কথা বুঝতেছেন? কথা সব কথা তো জানেন নই। নামাজও পড়তে হইব জানেন না? কথা রোজা রাখতে হইব জানেন কি জানেন না? হারাম থেকে নিজেকে বাঁচাইতে হবে জানেন না? যারা কইতেছেন জানেন, তারা জানে, আর যারা কইতেছে না তারা কি জানে না? জানেন? তো এখন ইবলিসে সবার মাঝে বৈশা কি করে? বয়ান করে, ওয়াজ করে, আল্লাহর পক্ষের দাওয়াত দেয়। এবার আল্লাহ তাআলা যে চাইলেন আমি আল্লাহ ফেরেশতাদের কেউ বানাইব না, জিনদের কেউ না, আমি আল্লাহ নেক আমল করার মতো শক্তি, গুনাহ করার মতো শক্তি, এই দুইটা গুণ দিয়া আমি আল্লাহ জমিনের মধ্যে মানব পাঠাইব, মানুষ পাঠাইব। এবার আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য সমস্ত ফেরেশতাদেরকে একত্রে রাইখা, সমস্ত ফেরেশতাদেরকে একত্র জমা কইরা আল্লাহ রাব্বুল আলামিন এবার আয়াত নাজিল করেন নবীর উপর। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ এই জমিনের মধ্যে মানব পাঠাইতে চাই, আদম সন্তান পাঠাইতে চাই, মানুষ পাঠাইতে চাই, তোমরা কি বলো? হে মুসলমান, ফেরেশতারা কি বলবে, কি জবাব দিবে সেটা আল্লাহ জানে কি জানে না? তারপরও আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছেন নবীকে, যখন এই আয়াতটা পাঠান আল্লাহ তাআলা নবীকে বলেন ওয়া ইয ক্বালা ওয়া ইয উযকুর, যে স্মরণ করুন তখনকার সময়, স্মরণ করেন তখনকার সময় যখন আমি আল্লাহ ফেরেশতাদেরকে একত্র কইরা, আমি মালাইকাদেরকে একত্র কইরা মানুষ বানানোর যে আমি জিজ্ঞাসা করেছিলাম, প্রশ্ন করেছিলাম, আল্লাহ হে নবী আপনি সেটা স্মরণ করুন। আচ্ছা, আমি যদি আপনাদেরকে বলি, আপনি মনে করেন আপনার একসাথে বৈশা চাষটলে বইলা চা খাইছিলাম, তার মানে বোঝা যায় ওই চাষটলে আমিও ছিলাম, আপনিও ছিলেন কি ছিলেন না? ছিলেন কি ছিলেন না? মানে স্মরণ করেন, হয়তো ভুলে গেছেন, আপনাকে স্মরণ করাইয়া দিতেছি, তার মানে ওইটা আগে থেকে ছিলেন বা জানেন। আল্লাহ তাআলা নবীকে প্রশ্ন করেছেন ওয়া ইয ক্বালা ওয়া ইয উযকুর, নবী আপনি স্মরণ করুন যখন আমি আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে একত্র কইরা। এখান দ্বারা প্রমাণিত হয় আল্লাহ ফেরেশতা বানানোর আগে, জিন বানানোর আগে আল্লাহ তাআলা যেহেতু কোরআনের মাধ্যমে প্রশ্ন করেছেন ওয়া ইয স্মরণ করুন, তার মানে নবীও সেখানে ছিল কি ছিল না?
বুঝাইছে? মানে অন্যরা যদি কন না আগে ছিল না, ওই সব শেষ, ঈসা নবীর পরে আল্লাহ তাআলা পাঠাইছেন, এটা কি হাসান আর মিসা? এটা যদি মিসা কন তাহলে হাসা কন, তাহলে কোরআনের আয়াত মিথ্যা হয়ে যাবে। কিন্তু কোরআনের আয়াত কি আদৌ কেউ মিথ্যা প্রমাণিত করতে পারছে? এবার আল্লাহ বলেন উযকুর, স্মরণ করুন সেই সময়ের কথা। তার মানে নবী সেখানে ছিল। এবার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ মানব পাঠাইতে চাই, মানুষ পাঠাইতে চাই। ফেরেশতারা জবাব দিছেন, আল্লাহ আমরা ফেরেশতারাই তো ইবাদত করি, আমরা কোনো গুনাহ করি না, জিকির করি আমরা, সিজদা করি আমরা, রুকু করি আমরা, নামাজের মধ্যে দাঁড়াইয়া লক্ষ লক্ষ বছর অতিবাহিত করে দেই, মানুষ বানানোর দরকার নাই। বলে কেন? বলে ক্বালা ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। এই মানুষদেরকে আপনি জমিনে পাঠাইবেন, তারা মারামারি করবে, তারা কাটাকাটি করবে, তারা হানাহানি করবে, নাফরমানি করবে, পাপাচার করবে, শিরিককে তাদের বুকের মধ্যে ধারণ করে নিবে, অন্যায় বেশি করবে, ইবাদত কম করবে। ও মুসলমান ইমানদার, ফেরেশতাদের এই জবাবে আল্লাহ তাআলা বলেছিলেন, আমি আল্লাহ যা জানি তোমরা মালাইকা তা জানো না। আল্লাহ যা জানে ফেরেশতারা কি তা জানে? ফেরেশতাদের কথা আল্লাহ মানছেন? কিসে ওমাগো এই কামড়ে যদি সহ্য করতে না পারেন তাহলে গাই সহ্য করবেন কেমনে? দাঁড়ান না, যেহেতু জিনদের কথা কইতেছে এমন হই তার ধরে না গেলাম। ফেরেশতাদের কথা শুনে নাকি আল্লাহ তাআলা মানুষ বানানি বন্ধ করে দিছে? কথা কয় না, বন্ধ করে দিছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা চাইলেন মানুষ বানাইবেন, এই মানুষের মধ্যে সর্বপ্রথম যাকে বানাইলেন, যাকে সৃষ্টি করলেন, তার নাম কি? ভুলে গেছে। তার নাম কি? আমনে কো আদি পিতার নাম কি কোন তো? যারা কইছে তারা আদমের সন্তান, আর বাকিরা সবাই নি। তাহলে একটু জোরে কোন তো, আমাকে আদি পিতার নাম কি? ফাহাদে জোরে গেছে। আদি পিতার নাম কি? জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আচ্ছা, তারপরে আরেকটা হলো রূহানি পিতার নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার জন্মদাতা পিতার নাম কি? যার যেটা আছে ওইটাই বাপের নাম। তাহলে আমাকে আদম আদি পিতার নাম আদম, আর জিনদের আদি পিতার নাম তারান্নুস। এই তারান্নুস আর আদম এই দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? আবার বলেন, আছে না নাই? এবার আল্লাহ তাআলা জিনদের সাথে অনুমোদন না নিয়ে না, অনুমোদন জিজ্ঞেস করছে, কিন্তু আল্লাহ তো জানে তারা না করবে, তারপরেও আল্লাহ তাআলা আদম সন্তান জমিনের মধ্যে পাঠাইছেন। আজকে আমরা যারা আছি, আমরা কি তারান্নুসের সন্তান নাকি আদমের সন্তান?